1962 সালে অক্টোবরে চীনের সঙ্গে সীমান্ত যুদ্ধে ভারতের কিছু ভূখণ্ড হাতছাড়া হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে চীনের আগ্রাসন রুখতে ভারতের কাছে একটাই বিকল্প ছিল, তা হলো নিজেরাই পারমাণবিক অস্ত্র তৈরি করা। 1964 সালে নেহরু ভারতে পারমাণবিক অস্ত্রের নকশা তৈরির সিদ্ধান্ত নেন, কিন্তু মূল কর্মসূচি চালুর কিছুদিন পরে নেহরু পরলোক গমন করেন। ফলে শুরুতে এই কর্মসূচিতে একটা ধাক্কা লাগলো। এরপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঝিমিয়ে পড়া পারমাণবিক অস্ত্র কর্মসূচির নতুন উদ্যমে শুরু করতে তিনি সবুজ সংকেত দিলেন। ভারতের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এবং BARC বা অ্যাটমিক রিসার্চ সেন্টার মিলে কাজ শুরু করে। আমি পরমাণুবিদ ও পদার্থবিদদের নিয়ে একটি টিম বানানো হয়। তখনকার তিনজন বিখ্যাত বিজ্ঞানী হোমি শেথনা, রাজা রামান্না ও কৃষ্ণগোপাল ইয়েঙ্গারকে মাথায় রেখে প্রায় 75 জন বিজ্ঞানীকে এই কর্মসূচিতে রাখা হয়েছিল। এরপর 1974 সালে 18 মে ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করলো রাজস্থানের পোরাখানে। পোরাখানে এক নামে পরিচিত এই পারমাণবিক বোমাটির ওজন ছিল প্রায় 1400 কেজি। ওই দিনটা ছিল বুদ্ধ জয়ন্তী, তাই এর কোড নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধ। ঠিক সকাল 8:05 পুরো বিশ্বকে চমকে দিয়ে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ভারত। তথ্য অনুযায়ী এই বোমার মোট উৎপন্ন শক্তি ছিল 12 কিলোটনের মতো। ভারত সরকার তখন এই বিস্ফোরণকে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলে দাবি করে, কিন্তু গোটা বিশ্ব জানত এটা ছিল পরমাণু বোমা তৈরির সক্ষমতা প্রদর্শন।